নোম্যাডিক উইকেন্ডস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পেলিং ভ্রমণের আমার দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা ছায়াতালের প্যানোরামা হিলভিউ রিসর্টে ছিলাম। আজ আমরা ছায়াতালের কিছু অজানা জায়গা ঘুরে দেখব আর বিকেলে পৌঁছাবো পেলিংয়ে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 5:30 আর বাইরে বেরোলাম। এদিকে গাছের ফাঁক দিয়ে অল্প অল্প কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। রুম থেকে একটু বেরিয়ে এলাম। এদিকটা হালকা মেঘ দেখা যাচ্ছে আর এই দিকটায় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার কিছুটা অংশ। একটা মায়াবী সকাল, খুব সুন্দর ফ্রেশ হাওয়া। প্রকৃতির কোলে দুটো দিন নিরিবিলিতে কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা ছায়াতাল। একটা অদ্ভুত জিনিস আপনাদেরকে দেখাই। সূর্য ওঠার আগে যেই একটা লাল আভা আকাশে পড়ে, আকাশটা খুব সুন্দর লাগছে। দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। সূর্যটা উঠবে ওই দিক থেকেই, তো আকাশ এরকম অনেকগুলো আছে, এই একটা নয়। ওই যে ওই দেখো সব আছে। কালকে খুব আদর খেয়েছে আমার কাছে। এই যে এটা খুব আদর খেয়েছে কালকে আমার কাছে। আমরা রিসর্ট থেকে একটু বেরিয়েছি এখন হাঁটতে, আশেপাশের জায়গাগুলো একটু হেঁটে এক্সপ্লোর করব, দেখি কতটা যাওয়া যায়। এরাও চলে এসছে আমাদের সাথে, ঘুরতে বেরিয়েছে। পাহাড়ে এলে এই একটা জিনিস খুব ভালো লাগে, এরা মানুষ চিনুক আর নাই চিনুক ঠিক হাঁটতে বেরিয়ে পড়বে। আমাদের গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। এটা স্কোয়াশ গাছ, স্কোয়াশ ঝুলছে, এগুলো স্কোয়াশ। এখানকার এক স্থানীয় বললেন এদিকে ঝর্ণা রয়েছে, এখন সেটাই দেখতে যাচ্ছি। নামছেন দুজন, আমরা এইখানে একটা এই ঝর্ণার কাছে এসেছি। উপর থেকে দেখা গেছিল, এখান থেকে ঝর্ণাটাকে একটু ভালো করে দেখব। ভালোই লাগছে,
খুব সুন্দর লাগছে। আমরা এখন ঝর্ণাটা পেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি এইদিকে। জানি না কোথায় যাব, এই মোটামুটি একটু হাঁটাহাঁটি করি, দেখি। এগুলো সব এলাচ গাছ কিন্তু, হ্যাঁ এগুলো সব এলাচ গাছ। এই তো এইগুলো এলাচ গাছ সব। সব আসছে হেঁটে হেঁটে। এইখান থেকে দেখা যাচ্ছে পুরো শ্রীজঙ্ঘা স্ট্যাচু। আমরা এখানে যাব গাড়ি করে, কিন্তু এই পুরো রাস্তাটাই মনে হচ্ছে এখান থেকে গিয়ে ওইখান অবধি যাওয়া যায়। আগে জানলে যাওয়া যেত, অনেকটা লেট হয়ে গেছে। বাকিরা সবাই রিসর্টে অপেক্ষা করছে। যাই চলে যাবো এখন রিসর্টে, গাড়ি করেই যাব। নাহলে এটা খুব সুন্দর একটা ট্রেল হতো, এখান দিয়ে গিয়ে আবার ফিরে আসা। খুব সুন্দর লাগছে জায়গাটা। আপনারা যদি এই দিকে আসেন তাহলে এইখানে এই ঝর্ণাটা দিয়ে এই পথ ধরেই ওখানে শ্রীজঙ্ঘা স্ট্যাচুর সামনে চলে যাওয়া যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্যানোরামা হিল ভিউ রিসর্ট থেকে 2 মিনিট হাঁটা পথ আসলেই একটা ঝর্ণা দেখতে পাবেন। তার পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, ওই সিঁড়ি দিয়ে নামলেই নিচে পুরো রাস্তাটা পিচ করা, যেতে কোনো অসুবিধা হবে না। আমরা জানতাম না, তাই এদিকে এসেছি অনেক পরে। আসার পরে দেখতে পেলাম যে এই রাস্তা দিয়েই ওই স্ট্যাচুর সামনে অবধি যাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটা ট্রেল হয়ে যাবে, ভালো লাগবে হেঁটে হাঁটতে হাঁটতে যেতে। যাই হোক, আমরা পারলাম না, আপনারা যাবেন, আমরা গাড়ি করেই যাব। আমরা আবার সবাই উপস্থিত হয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। খাওয়া দাওয়া করে বেরোতে হবে, অনেক কাজ আছে আজকে। চলে আসো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নি। হ্যাঁ, এখানে এখন ব্রেকফাস্ট করব, আর বাইরে এই ভিউ দেখতে দেখতে। ভাবি কি খাবে? ব্রেকফাস্ট করবে, বসে আছে। এই টেবিলে পড়ে গেছে ঘুগনি আর লুচি, গরম গরম ঘুগনি আর লুচি। আর এদিকে এখন দিচ্ছে। এটা এত খেতে পারে না, ভাইফোঁটা স্পেশাল। মামি কেমন লাগছে? লুচি তরকারি ভালো? একদম। যাচ্ছি এখান থেকে আমাদের হিলটপ রিসর্ট, প্যানোরামা হিলটপ রিসর্ট থেকে। এরপর আমরা সাইট সিনিং করতে করতে চলে যাব আজকে পেলিং। আমাদের পেলিংয়ে 2 দিন স্টে আছে, 2 নাইট। চলুন আজকে কি সাইট সিনিং করবো সব দেখাবো। এখান থেকে বিদায় জানাই। খুব ভালো সময় কাটলো। আমরা আমাদের লাগেজ গাড়িতে প্যাক হয়ে গেছে। টাটা। এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মেঘে ঢাকা হালকা হালকা। আমাদের এই 5 রাত 6 দিনের ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছে স্কাইওয়ে ট্যুরিজম, তাই কল্যাণদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আবারও গাড়িতে উঠে পড়েছি। এখন যাচ্ছি শ্রীজঙ্ঘা স্ট্যাচু দেখতে। পৌঁছে গেছি শ্রীজঙ্ঘা স্ট্যাচু। এখানে আমরা এন্ট্রি ফি দিয়ে ঢুকবো। নেমে পড়েছি এখন শ্রীজঙ্ঘা স্ট্যাচু দেখতে। সামনে ঝর্ণা, এসেই দেখতে পেলাম সামনেই ঝর্ণা।
চলুন ভেতরে যাওয়া যাক। না এখানে বয়ে চলেছে, চলো। আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। এখানে ট্যুরিস্টদের জন্য 30 টাকা, লোকাল 20, স্টুডেন্ট 10 দিয়ে আমরা এবার ঢুকবো এদিক দিয়ে, এই সাইডে না। চলো যাওয়া যাক স্ট্যাচু অবধি। চড়াই আছে, এই এতটা উঠতে হবে। এদিকে এখনো কাজ চলছে, এগুলো এখনো হয়তো কয়েকদিন লাগবে রেডি হতে। তবে লোকাল টুরিস্ট স্পট হিসেবে খুব সুন্দর জায়গা এটা। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। এখান দিয়ে এন্ট্রি নেবো স্ট্যাচুর সামনে, জুতো খুলে যেতে হবে। চলো। খুব সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটাকে ফুল দিয়ে। ভগবান শ্রীজুঙ্গা স্ট্যাচু। এখানকার লোকেরা নাকি ভগবান বলে শ্রদ্ধা করেন। এই স্ট্যাচুটির হাইট প্রায় 36 ফুট। 2017 সালে ভগবান শ্রীজুঙ্গার 313তম জন্মদিন উপলক্ষে এই স্ট্যাচুটি স্থাপিত হয়েছিল। আমাদের ভিডিও ফটোশ্যুট করা হয়ে গেছে, অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম, আধ ঘন্টা মতন। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব উত্তরে। উত্তরেতে আছে উত্তরেতে হিলারি পার্ক আছে, ওখানে যাব। ওখানেও গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, দেখবো, ঘুরে দেখবো জায়গাটা। চলুন তাহলে যাওয়া যাক এখান থেকে। এটা হচ্ছে মিউজিয়াম। এখানে সমস্ত কিছু শ্রীজঙ্গা সম্বন্ধে সমস্ত কিছু এখানে রাখা রয়েছে, টুকটাক জিনিস। আমরা এখন চলেছি উত্তরের উদ্দেশ্যে। ছায়াতাল থেকে নেমে গেছি, রাস্তা এখন ভালো। আমরা এখন যাচ্ছি উত্তরে তেনজিং হিলারি পার্ক দেখতে। পথে সিংসর ব্রিজ পড়বে, তবে আমরা সিংসর ব্রিজ যেতে পারিনি কারণ বন্ধ ছিল। আমরা পৌঁছে গেছি এখন দেনটাম ভ্যালি হয়ে আমরা যাব উত্তরে। আমরা উত্তরে ঢুকে গেছি আমরা। এটা হচ্ছে পুরোটা উত্তরের ভিলেজ। এখান থেকে ফকিরধারা ট্রেকও হয়। আমরা এখন উত্তরের গ্রাম থেকে একটু উপরের দিকে উঠছি, যেটা হাইস্ট পয়েন্ট, সেখানে এই পার্কটি অবস্থিত। উত্তরে গ্রাম থেকে তেনজিং হিলারি পার্কে যাওয়ার সময় পথের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। আজকে অনেকটাই অল্টিটিউডে উঠেছি। আমরা এসে গেছি
এখানেই নামতে হবে। চলে আয়, টুপিটা চশমাটা পরে। আমরা আছি এখন তেনজিং হিলারি পার্কে, তাই তো ভাবি? তেনজিং হিলারি পার্কে রয়েছি। বাথরুম পেয়েছিল তাই ভাবির বাথরুম করালাম এদিকটা। আর এদিক দিয়ে এলে এই হচ্ছে টয়লেট। এই রাস্তা দিয়ে গিয়ে এইখানে টয়লেট করা জায়গা আছে। চলো, খুব সুন্দর করে সাজানো। তেনজিং হিলারি মেমোরিয়াল পার্ক, উত্তরে, ওয়েস্ট সিকিম। সামনের পাহাড়গুলো যেন মেঘেদের দেশেই ঢুকে পড়েছে। অনেকক্ষণ সময় এখানে কাটালাম, ভালো লাগলো। উত্তর থেকে আমরা আবারও বেরিয়ে পড়েছি পেলিংয়ের উদ্দেশ্যে। রাস্তায় ছাঙ্গি ওয়াটারফলস পড়বে। ফেরার পথে পেলিং যাচ্ছি রুটে। একটা ঝর্ণা পেলাম, খুব সুন্দর লাগছে ঝর্ণাটা, দারুণ ঝর্ণাটা, খুব সুন্দর ঝর্ণা। আমরা যাওয়ার সময় দেখেছিলাম কিন্তু আমরা দাঁড়াইনি, আমরা বলেছিলাম ফেরার সময় দাঁড়াবো। এখন যাচ্ছি পেলিং এ। রাস্তায় ছাঙ্গে ওয়াটারফলস পড়বে, ওখানে একবার দাঁড়াবো। ওই ব্রিজটা ক্রস করব। খুব সুন্দর রঙ্গিত নদী বয়ে চলেছে নিচ দিয়ে, কিন্তু হাতে সময় অনেকটা কম। খিদেও পেয়েছে, তাই এখানে আর দাঁড়ালাম না। চলে এসেছি ছাঙ্গে ওয়াটারফলস। এখন আমরা এসে পৌঁছালাম ছাঙ্গে ওয়াটারফলসে। এখান থেকে পেলিং আর মাত্র 9 কিলোমিটার। কেমন লাগছে তোমাদের? তাড়াতাড়ি ওয়াটারফলস দেখে আমরা বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে পেলিং আর 9 কিলোমিটার। আমরা পেলিং ঢুকে গেলাম। আপার পেলিংয়ে আমাদের আজকের আস্থানা হোটেল অরোরা এনএক্স, যা সমস্তটাই অ্যারেঞ্জ করে দিয়েছে
স্কাইওয়ে ট্যুরিজম। আমরা এসে গেছি। হ্যাঁ, এইটাই। নেমে 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 এই যে হোটেল আরোরা এনএক্স। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা উঁকি মারছে। আর সব থেকে মজাদার বিষয় হচ্ছে এখান থেকেই যে পেলিংয়ের রোপওয়েটা সেটা চালু হয়নি এখনো, কাজ চলছে এখনো। এখান থেকে পুরো রোপওয়েটা চালু হচ্ছে। এই জায়গাটা থেকেই ডাইরেক্ট চলে যাবে স্কাই ওয়াকে। এইটা রোপওয়েটা স্কাই ওয়াক অব্দি নিয়ে গেছে। দেখাবো আপনাদের পুরোটাই ঘুরে। ওইখানে ওই স্কাই ওয়াক। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রি। এখানে রিসেপশন। এটা হচ্ছে রেস্টুরেন্ট সেকশন। এখনো রুমে যাইনি, যাব। আচ্ছা, এখান থেকে এসে নিচে যাচ্ছি। নিচেই সব রুম। ভাবি চলে। এই হচ্ছে বাথরুম, গিজারও রয়েছে। বাথরুম পরিষ্কার, টিভি রয়েছে, ডাবল বেড। এখানে জিনিসপত্র রাখা যাবে। এই একটা রুম, আরেকটা ট্রিপল বেড দিলেও হবে। আসলে এত জোরে খিদে পেয়েছিল, খাবারটা দেখানোর কারণে কি ছিল। সব প্লেট পরিষ্কার, এখনো ডিম রয়ে গেছে, ডাল রয়েছে। যাই হোক বলে দিই, ভাত ছিল, আলুর চিপস ছিল, আলু ভেন্ডির তরকারি ছিল, ডাল ছিল, দুটো করে ডিম ছিল, আর চিপস ছিল, পাঁপড়। সবার শেষে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আর দেখাতে পারছি না। পরে আজকে রাত্রে এবং কালকে দুপুরের লাঞ্চ, কালকে রাতের ডিনারটাও দেখাবো। লাগলো কে বাঙালি খাবার ভাবতে পেরেছিলে পেলিং এসে এরকম বাঙালি খাবার খাবে? হ্যাঁ বাপি, পেলিং এতে এরকম বাঙালি খাবার কেমন লাগলো কি? অসাধারণ রান্না। ভালো লেগেছে, দারুণ তো। ও এখনো খাচ্ছে। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু রেস্ট নিয়ে। লাইট দিয়ে এদিকে সাজিয়েছে। পুরোটাই লাইট লাগানো। এদিকে উপরে কাজ চলছে, আর একটা মানে ফ্লোর হবে সম্ভবত। এটা হচ্ছে এর মতন করেছে। আজকে রাতের ডিনারে ছিল রুটি, মিক্স ভেজ আর চিকেন কষা। খাবারের মান সত্যিই খুব ভালো ছিল। বৌদি নিজের হাতেই রান্না করেছিলেন। টায়ার্ড,
আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। কালকে সকালবেলা আমাদের বেরোতে হবে লোকাল সাইট সিনিং কিছু করার জন্য, সবটাই শেয়ার করব আপনাদের সাথে। ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। এই যে একজন শুয়ে আছে। খাবার দাবার খুব ভালো ছিল। কালকে সকালে ব্রেকফাস্ট করে বেরোবো আমরা। ড্রাইভার 9টায় টাইম দিয়েছে। প্রথমে এখান থেকে যাব হচ্ছে রাবদেন্স রুইন্স, স্কাই ওয়াক, আর ওখানে সামনে একটা বার্ড পার্ক আছে, এগুলো ঘুরবো। নেক্সট দিনকে ইউকসুম যাওয়ার আছে। ইউকসুমে আমাদের 1 ডে স্টে আছে। তো ইউকসুম যাওয়ার পথে রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন আর ফেচিপোকরি লেক, এগুলো করতে করতে আমরা বেরিয়ে যাব, কারণ ওগুলো রাস্তাতেই পড়বে। তো আজকের মতন গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কালকে দেখা হচ্ছে। কালকে দেখা হচ্ছে। চা